মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর আদালতে সুপারিশকারী রূপে এসে যাবে। কোরআন পড়ো, এই কোরআন তোমার জন্য কিয়ামতে আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাবে। এরপর নবীজি বলেন, ইকরাউজ যাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান, আমার উম্মত বিশেষ করে কোরআনের দুইটা উজ্জ্বল সূরা তোমরা বেশি বেশি পড়ো। এক নাম্বার উজ্জ্বল সূরা সূরাতুল বাকারা, দুই নাম্বার উজ্জ্বল সূরা সূরা আলে ইমরান। এই দুইটা সূরা তোমরা বেশি বেশি পাঠ করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি আও গায়ায়াতান। আল্লাহর নবী বলেন, যে মানুষ দুনিয়াতে সূরা বাকারা আর সূরা আলে ইমরান বেশি বেশি তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই দুইটা সূরা তার মাথার উপর মেঘমালার মতো ছায়া হিসাবে দাঁড়িয়ে যাবে। আও ফিরকান মিন তাইরিন সাওয়াফ, আল্লাহ নবী বলেন, অথবা এই দুইটা সূরা হাসরের ময়দানে কঠিন মুহূর্তে তেলাওয়াতকারী হাফিজে কোরআন আর আলেমের মাথার উপর, তেলাওয়াতকারীর মাথার উপর ডানাওয়ালা সারিবদ্ধ পাখির ঝাঁকের মতো দাঁড়ায়া যাবে। শুধু মাথার উপর ছায়া দিবে, এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ নবী বলেন, তাহুজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটা সূরা এই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর আদালতে তার মুক্তির জন্য ওকালতি করবে। অতঃপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, আমার উম্মত বিশেষ করে তোমরা সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকা, কারণ সূরা বাকারা শিক্ষা করা, সূরা বাকারা তেলাওয়াত করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরাতুন, আর সূরা বাকারা পাঠ না করা, শিক্ষা না করা আফসোসের কারণ। ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতলা, যে ঘরের ভিতরে সূরা বাকারার তেলাওয়াত হবে এই ঘরে জিন শয়তান জাদু টোনা কোনো ক্ষতি করতে পারবে না। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه هو عليه شاق له أجران أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শিমুলিয়া ওলামা সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা,
দিগার ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকর গুজার হচ্ছি যে মালিক আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে, ওলামায়ে কেরামের মুহাব্বতে জীবন চলার পাথি ও সংগ্রহের মানসে জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণীর মধ্য থেকে মুসলিম শরীফে বর্ণিত ৭৯৮ নম্বর হাদিসখানা পাঠ করেছি। আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে অল্প সময় কিছু কথা আরজ করার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই আয়োজন হলো তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির সম্পর্কে। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, মূল আলোচনা তো আমার পরে যারা আসতেছেন বড় বড় ওলামায়ে কেরাম তারাই করবেন, তাফসির তো তারাই করবেন। আমি কোরআন সম্পর্কে অল্প সময়ে সংক্ষেপে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দিব। সময় খুব সংক্ষেপ, এই জন্য খুব বেশি আলোচনার সুযোগ নেই। কোরআনুল কারীম আমরা দেখি একটা কিতাব, কিন্তু এই কিতাবটা কোথা থেকে আসলো, কেন আসলো, এটা যদি কোরআন থেকে আমরা দেখতে যাই, সূরাতুশ শুআরা ১৯২ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানান, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআন বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। কার পক্ষ থেকে আসা? নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে জমিনে এসেছেন। আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলেন, আলা কলবিকা, এই কোরআন আমি আপনার কলবে, আপনার অন্তরে বসিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা নবীর কলবের ভিতরে এই কোরআন বসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা নবীকে এই কোরআন দেওয়ার পর সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনার প্রতি যেই কিতাব ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে, যে কোরআন, এই কোরআন আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন, পড়েন। নবীকে নির্দেশ দেওয়ার অর্থ হলো কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবে সকলের প্রতি আল্লাহর নির্দেশ, প্রত্যেকেই কোরআন পড়ো। তাহলে কোরআন পড়ার নির্দেশ কে দিয়েছেন? কোরআন কেন পড়ব? কোরআন যারা পড়ে, কোরআন আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন মানুষকে দামি বানানোর জন্য। কি বানানোর জন্য? কোরআনের মাধ্যমে একজন মানুষ দামি, সম্মানী, মর্যাদাবান হয়, জান্নাতের উপযুক্ত হয়ে যায়। কোরআনের মাধ্যমে মানুষের দাম, ইজ্জত, সম্মান কি পরিমাণ বাড়ে। সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য খুব গোছালো কথা বলতে পারতেছি না, সংক্ষেপে। কোরআনের মাধ্যমে মানুষের মূল্য, দাম কেমন বাড়ে। মুসলিম শরীফের ৭৯৮ নম্বর হাদিস, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন পাঠে দক্ষ, দক্ষতার সাথে ভালোভাবে কোরআন পড়তে পারে,
এই মানুষগুলো কিয়ামতে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বিশেষ লেখক ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে। এবার সাধারণ মানুষ যারা আমরা কেউ মনে মনে ভাবতে পারি, যারা ভালোভাবে পড়তে পারে তারা তো ফেরেশতাদের সঙ্গে চলে যাবে, আমরা যারা ভালো পারি না তাহলে আমাদের কি অবস্থা? তাদেরকে সান্ত্বনা দিয়ে নবীজি হাদিসের পরের অংশ বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফি, যারা কোরআন পড়ে এবং আটকে যায়, আটকে পড়ে, হুয়া আলাইহি শাক, কোরআন পড়াটা তার জন্য কষ্টকর, তারপরে হাল ছাড়ে না, কষ্ট করেও পড়ে, নবীজি বলেন লাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার। বললে লস আছে? যে ভালোভাবে পড়ে তার জন্য ফজিলত, যে দুর্বল আটকে পড়ে তার জন্য ডাবল সওয়াব। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে, কোরআন পড়লে, কোরআন শিখলে আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতাদের সঙ্গী হওয়া যায়। ফেরেশতারা তাকে সঙ্গ দিবে কিয়ামতে। শুধু কিয়ামতে না, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের পাঠ যদি কেউ শুরু করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কোরআন পড়ে, এই কোরআনের আকর্ষণে আসমান থেকে ফেরেশতা কাতারে কাতারে জমিনে নাজিল হইতে থাকে। মুসলিম শরীফের 796 নম্বর হাদিস, হাদিসটা একটু লম্বা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال إن أسيد بن حزير رضي الله تعالى عنه قال بينما هو يقرأ من الليل سورة البقرة। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি একদিন রাতের বেলায় সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদা, হযরত উসাইদের ঘোড়াটা পাশেই বাঁধা ছিল। ঘোড়ার আস্তা বলে তিনি নামাজের মধ্যে অথবা বসে বসে কোরআনের তেলাওয়াত করছিলেন। হযরত উসাইদ কোরআনের তেলাওয়াত করে তার পাশেই ঘোড়াটা বাঁধা। হযরত উসাইদ বলেন, ইদ জালাতিল ফারাস, আমি তাকায় দেখলাম হঠাৎ আমার ঘোড়াটা লাফাইতে শুরু করলো, ছটফট করতে শুরু করলো। ফাসাকানাত, ঘোড়ার লাফানো দেইকা হযরত উসাইদ তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। ফাকরা ফাজালাত, আবার হযরত উসাইদ তেলাওয়াত শুরু করলেন, ঘোড়ার লাফানো আবার শুরু হয়ে গেল। ফাসাকানাত, হযরত উসাইদ তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি ছোটাছুটি আবার বন্ধ হয়ে গেল। সুম্মা করা, হযরত উসাইদ তৃতীয়বার আবার যখন তেলাওয়াত শুরু করলেন, জালাতিল ফারাস, আবার ঘোড়াটা লাফাইতে শুরু করলো। তিনবার এই অবস্থা হওয়ার পর ফানসরাফা, হযরত উসাইদ তেলাওয়াত বন্ধ করে দিয়ে একটু সরে দাঁড়াইলেন। হযরত উসাইদের ছোট্ট ছেলে ইয়াহিয়া পাশে শোয়া ছিল। হযরত উসাইদ বলেন, আমার ভয় হলো যেইভাবে ঘোড়াটা লাফাইতে শুরু করছে, না জানি আমার সন্তানের উপর পড়ে যায়, সন্তানটাকে বিষ্ট করে ফেলে। এই জন্য আমি একটু সরে দাঁড়াইলাম। লাম্মা আখরাব, সন্তানটাকে যখন একটু পিছনে সরাইয়া দিল, রফা রাসাহু ইলা সামা, হযরত উসাইদ মাথাটা উপরের দিকে উঠাইলেন। হযরত উসাইদ বলেন, উপরের দিকে তাকায় আশ্চর্য দৃশ্য দেখলাম। ফাইদান ফিহা মিসলা জুল্লাহ, ওই আকাশের দিকে তাকায় দেখলাম একটা মেঘমালার মতো দেখা যায়, একটা ছায়ার মতো দেখা যায়। ফিহা আমসালুল মাসাবি, ওই মেঘমালার ভিতরে নানা রকমের সুন্দর বাতি জ্বলতে দেখা যায়। আমি পিছনে সইরা উপরে তাকাইলাম, দেখি একটা মেঘের মতো ছায়ার মতো, তার ভিতরে অনেকগুলো সুন্দর লাইট জ্বলতেছে। ফালাম্মা আসবাহা হাদাসান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসাইদ সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর নবীর দরবারে এই ঘটনাটা ব্যক্ত করলেন, শোনাইলেন। আল্লাহর নবী হযরত উসাইদের জবানে এই ঘটনা শোনার পর নবীজি তিনবার হযরত উসাইদকে লক্ষ্য করে বললেন, ইকরা ইয়া ইবনে হুযাইর, ইকরা ইয়া ইবনে হুযাইর, ইকরা ইয়া ইবনে হুযাইর। ওরে উসাইদ ইবনে হুযাইর, তুমি পড়তে থাকতা, ওরে উসাইদ তুমি আরো পড়তে থাকতা, ওরে উসাইদ তুমি আরো পড়তে থাকতা। হযরত উসাইদ বলেন, আশফাকতু আলা ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার সন্তানের ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমার সন্তান যে শোয়া, আমার ভয় হয়ে গেছে, ঘোড়া যেমনি লাফাইতেছে আমার সন্তানের উপরে পড়লে তো শেষ, এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিছি। এবার আল্লাহর নবী বলেন, উসাইদ তাদরি মা যাকা, ওই যে তোমার মাথার উপর মেঘমালার মতো দেখলা, তার ভিতরে অনেকগুলো বাতি দেখলা, এগুলো কি তুমি জানো নাকি?
হযরত উসাইদ বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, এগুলোর ব্যাপারে আমার জ্ঞান নাই, আমি জানি না। আল্লাহ নবী বলেন, তিলকাল মালাইকাতু দানাতলি সাউতিকা, ওরে উসাইদ, তুমি যে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছিলা, এই কোরআনের আকর্ষণে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা আসমান থেকে জমিনে এসে তোমার মাথার উপর বসে গেছিল। এবার আল্লাহ পাকের পয়গম্বর বলেন, লাউ করাতা লা আসবাহাত, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, তেলাওয়াত করতেই থাকতা, সকাল পর্যন্ত নূরের ফেরেশতাগুলো তোমার মাথার উপর বসে থাকতো। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? কিয়ামতে হাসরে ফেরেশতা কোরআনওয়ালাকে সঙ্গ দিবে, এখানেই সীমাবদ্ধ না। দুনিয়াতে কোরআনওয়ালা যখন কোরআন পড়ে, এই তেলাওয়াতের আকর্ষণে আসমানের ফেরেশতারা জমিনে নেমে আসে। কোরআনওয়ালার দাম কম না বেশি? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক গড়ান, কোরআনের সাথে ভালোবাসা গড়েন, জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়াতেও সুখী হবেন, আখিরাতেও সুখী হবেন। কোরআনের সাথে যে সম্পর্ক গড়বে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর আদালতে সুপারিশকারী রূপে এসে যাবে। কোরআন পড়ো, এই কোরআন তোমার জন্য কিয়ামতে আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাবে। এরপর নবীজি বলেন, ইকরাউজ যাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান, আমার উম্মত বিশেষ করে কোরআনের দুইটা উজ্জ্বল সূরা তোমরা বেশি বেশি পড়ো। 1 নাম্বার উজ্জ্বল সূরা সূরাতুল বাকারা, 2 নাম্বার উজ্জ্বল সূরা সূরা আলে ইমরান। এই দুইটা সূরা তোমরা বেশি বেশি পাঠ করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি আও গায়ায়াতান। আল্লাহর নবী বলেন, যে মানুষ দুনিয়াতে সূরা বাকারা আর সূরা আলে ইমরান বেশি বেশি তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই দুইটা সূরা তার মাথার উপর মেঘমালার মতো ছায়া হিসাবে দাঁড়িয়ে যাবে। আও ফিরকান মিন তাইরিন সাওয়াফ, আল্লাহ নবী বলেন, অথবা এই দুইটা সূরা হাসরের ময়দানে কঠিন মুহূর্তে তেলাওয়াতকারী হাফেজে কোরআন আর আলেমের মাথার উপর, তেলাওয়াতকারীর মাথার উপর ডানাওয়ালা সারিবদ্ধ পাখির ঝাঁকের মতো দাঁড়ায়া যাবে। শুধু মাথার উপর ছায়া দিবে, এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ নবী বলেন, তাহুজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটা সূরা এই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর আদালতে তার মুক্তির জন্য ওকালতি করবে। অতঃপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, আমার উম্মত বিশেষ করে তোমরা সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকা, কারণ সূরা বাকারা শিক্ষা করা, সূরা বাকারা তেলাওয়াত করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরাতুন, আর সূরা বাকারা পাঠ না করা, শিক্ষা না করা আফসোসের কারণ। ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতলা, যে ঘরের ভিতরে সূরা বাকারার তেলাওয়াত হবে, এই ঘরে জিন শয়তান জাদু টোনা কোনো ক্ষতি করতে পারবে না। জাদু মন্ত্রের দ্বারা আক্রান্ত হয়ে আমরা হুজুরের কাছে দৌড়াই, কবিরাজের কাছে দৌড়াই। রাসূল বলছেন, তোমার ঘরে নিয়মিত সূরা বাকারা পড়ো, সূরা বাকারার আমল ঠিক রাখো, তোমাকে জাদু করে কেউ ক্ষতি করতে পারবে না, কালো জাদু তোমাকে ধরবে না। আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআন তাকে আল্লাহর আদালতে উকালতি করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। যে কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআন শুধু তাকেই জান্নাতে নিয়ে যাবে এমনটা নয়। কোরআন যেই ব্যক্তি সিনার ভিতরে ধারণ করবে, কোরআনের হাফেজ আর আলেম হবে, আমল করবে, আল্লাহ তাআলা কোরআনের খাতিরে এই ব্যক্তিকে তো জান্নাতে দিবেই, অতিরিক্ত তার বংশের, তার পরিবারের যাদের জন্য জাহান্নাম নিশ্চিত, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিয়ে দিবে। তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআনকে আত্মস্থ করে দিলের ভিতরে বসায়, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালাল বিধানগুলোকে হালাল হিসাবে গ্রহণ করে, ওয়া হাররামা হারামা, কোরআনের হারামগুলোকে হারাম হিসাবে মানে গ্রহণ করে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তিকে আমার আল্লাহ অবশ্যই জান্নাতে ঢুকাবে। শুধু জান্নাতে ঢুকাবে এখানেই শেষ নয়, আল্লাহ নবী বলেন ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের যাদের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গিয়েছিল এমন 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তার সুপারিশ মঞ্জুর করবেন। কোরআনের সাথে সম্পর্ক গড়লে লস না লাভ? গড়তে রাজি আছি সবাই? আল্লাহ তৌফিক। কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এটা পড়লেই লাভ, আপনি চাই বুঝেন অথবা না বুঝেন। একটা সময় ছিল, এখনো কিছু পাগল আছে যারা এই কথা সমাজে প্রচার করে যে না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই। এরকম কিছু পাগল আছে না, শুনছেন না আপনারা? অথচ নবী বলে গেছেন তুমি বুঝে পড়ো আর না বুঝে পড়ো, তুমি পড়ো, পড়লেই লাভ, না বুঝে পড়লেও আল্লাহ সওয়াব দান করবেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। কয়টা নেকি? নেকি মানে কি বুঝেন? নেকি বললে, সওয়াব বললে গুরুত্বটা বুঝে আসে না। দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন করার জন্য ব্যবহার করি টাকা, করি কি না? মরণের পরে টাকা থাকবে? মৃত্যুর পরে যেটা দিয়ে লেনদেন করব ওইটার নাম হলো নেকি বা সওয়াব। তাহলে দুনিয়ার ভাষায় যদি বলি নেকি মানে টাকা, নেকি মানে কি? তাহলে কোরআনের একটা অক্ষর পড়লে 10 টাকা, আখেরাতের কত টাকা? একটা অক্ষর আলিফ কয় ঘন্টা সময় লাগলো? 1 সেকেন্ড তো লাগে নাই। খুব কষ্ট হয়েছে? আরে একজন রিক্সা চালক 10 টাকা ভাড়া মারতে গেঞ্জি ভিজে যায়, যায় কি যায় না? আলিফ বললেন, বাতাস বের হয়ে গেল, টেরও পাইলেন না, 10 টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গেল। কি পরিমাণ লাভ! কোরআনওয়ালার ব্যাপারে আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, কোরআনের সাথে যারা ব্যবসা করে এমন ব্যবসা যেটা লস হওয়ার না, এই ব্যবসা কোনোদিন কি হয় না? লস হয় না। একটা অক্ষর পড়লে একটা নেকি। এরপরে নবীজি কি বলেন? লা আকুলু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলেন সূরা বাকারা শুরুতে যে আলিফ লাম মিম আছে আমি বলি না 3টা একটা অক্ষর। আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর, আমি এই কথাই বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, নবীজি বলেন এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অর্থাৎ সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম এই শব্দটুকু একজন মানুষ পড়লে 3টা অক্ষর পড়া হয়ে যায়, আর সাথে সাথে তার জন্য 30টা নেকি লেখা হয়ে যায়। এই যে সূরার শুরুতে আলিফ লাম মিম, এটার কি অর্থ আমি মৌলবি জানি না। আজকের প্রধান বক্তা আইয়ুবী সাহেবকে জিজ্ঞাসা করলেও বলতে পারবেন না, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ এবং রাসূল। কেউ এটার অর্থ জানে না, কেউ বুঝে না। অথচ নবীজি বলছেন এটা পড়লেও তুমি 30 নেকি পাইলা। তাহলে না বুঝে পড়লে নেকি হয় কি হয় না? এই জন্য বলছি কোরআন এমন একটা কিতাব, আপনি বুঝেন আর না বুঝেন পড়লেই সওয়াব। পড়লেই কোরআনের সাথে যার সম্পর্ক করে, কোরআনের সাথে যার ভালোবাসা করে, তার দাম কত জানেন? শুধু সওয়াব দেয় না, কোরআনকে যা আপন করতে পারবে। নবীজি বলছেন যার সিনার ভিতরে কোরআন আছে, কোরআন হাদিসের ইলম আছে, এই মানুষটা আল্লাহর কাছে এত দামি। এই মানুষটাকে দুনিয়াতে সম্মান দিলে, মর্যাদা দিলে আল্লাহকে সম্মান দেওয়া হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামি জি শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামি জি সুলতানিন মুকসিদ।
আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়ার মাত্রা তিনটা বস্তু। এক নাম্বার ইকরামিজি সাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা মুরব্বী মুসলমানকে সম্মান করলে আমার আল্লাহকে সম্মান করা হয়। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাকে ইজ্জত করলে, সম্মান করলে কার সম্মান হয়? সম্মান হয় মানে আল্লাহ খুশি হয়ে যায়। দুই নম্বর হামিলিল কোরআন, যার ভিতরে কোরআন আছে, যার সিনার ভিতরে কোরআনের হাফেজ, কোরআনের আলেমকে সম্মান করলে, মর্যাদা দিলে আল্লাহর সম্মান হয়, আল্লাহ খুশি হয়ে যায়। তিন নম্বর ইকরামিজি সুলতানিন মুকসিদ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহকে সম্মান করলে আমার আল্লাহকে সম্মান করা হয়। তিন শ্রেণীর মানুষকে মর্যাদা দিলে, সম্মান করলে আল্লাহ সম্মান হয়। তন্মধ্যে দুই নম্বরে নবীজি বলছেন হামিলে কোরআন, যার ভিতরে কোরআন আছে, কোরআন হাফেজ আলেম, তাকে সম্মান করো, আল্লাহ সম্মান পাবে। তাকে সম্মান করলে আল্লাহ তোমাকে মহাব্বত করবে। তাহলে কোরআনের দ্বারা এই ব্যক্তির, যে কোরআন সিনায় ঢুকাইলো, তার দাম কমলো না বাড়লো? এই জন্য কোরআনওয়ালাকে, কোরআনের হাফেজ আলেমদেরকে আমরা সম্মান করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক। কোরআনওয়ালাকে সম্মান করলে আল্লাহ সম্মান হয়, আল্লাহ মহাব্বত করে। কেন জানেন? ইবনে মাজাহ হাদিসের কিতাব 215 নম্বর বর্ণনা। ওয়ালাকে সম্মান করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ সম্মান হয় কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন জমিনের ভিতরে বিচরণ করে যে সমস্ত মানুষগুলো, এদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা জমিনে থেকে আল্লাহর বিশেষ ব্যক্তি, আল্লাহর পরিবারের সদস্য। এরা জমিনে বাস করে, জমিনে বিচরণ করে, কিন্তু এরা আল্লাহ তাআলার খাস লোক, এরা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী, জমিনে থেকে আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়, ওই মানুষগুলো কারা? আল্লাহ পাকের পয়গম্বর বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনওয়ালা, যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, কোরআনের ইলম আছে, এই মানুষগুলোই আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর বিশেষ আস্থাভাজন। যাদের ভিতরে কোরআন আছে এরা আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর বিশেষ আস্থাভাজন, আল্লাহর কাছের মানুষেরা, আল্লাহর পরিবারের সদস্য যেহেতু, আস্থাভাজন যেহেতু, এই জন্য এদেরকে সম্মান করলে সম্মান পায় কে? এদেরকে মহাব্বত করলে মহাব্বত করেন কে? আলেমদেরকে মহাব্বত করব তো? রাজি আছি সবাই? আল্লাহ তৌফিক দান করেন। সময় যেহেতু সংক্ষেপে, এই জন্য অগোছালোভাবে কথা বলছি, এই জন্য আলেমদের সাথে থাকবো, আলেমদেরকে মহাব্বত করব। কোরআনের পরিবেশ থাকলে তার সাথে নিজেদেরকে জড়ানোর চেষ্টা। কোরআনের সাথে আপনি খুব বেশি কিছু যদি নাও পারেন, অনেক কিছু পারেন নাই, পুরা কোরআন পড়তে পারেন নাই, তবে পড়ার চেষ্টা করেন, শিখার চেষ্টা করেন। আপাতত আপনি একটা সূরাও যদি পারেন, এই একটাকে আপন করেন, একটাই বারবার পড়ার চেষ্টা করেন। একটা সূরার সাথেও যদি আপনি সম্পর্ক করতে পারেন, একটা সূরায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাসূল বলেছেন, তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এই ব্যক্তি আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের এই সূরা অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটাকে মহব্বত করি, ভালো লাগে আমার কাছে। কোন সূরাটা? কুল হুয়াল্লাহ সূরাটা আমার কাছে ভালো লাগে, আমি এটাকে মহব্বত করি। আল্লাহ নবী ঘোষণা করলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। কুল হুয়াল্লাহ সূরা আমরা পারি না? এটা তো পারি, আলহামদুলিল্লাহ সূরা পারি। এটাই পড়েন, বারবার পড়েন, বেশি বেশি পড়েন। এই একটা সূরার ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে। আরেকটা ছোট্ট আমল বলি, কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, আয়াতুল কুরসি। জানেন আপনারা? মুখস্থ আছে কার কার? একটু হাত উঠে দেখাবেন। কিছু মানুষ আছে, যাদের নাই আপনারাও মুখস্থ করার চেষ্টা করবেন। এই আমলটাও বলে দেই, আয়াতুল কুরসির অনেক ফজিলত। একটা ফজিলত বলি, বুলুগুল মারাম একটা হাদিস কিতাব, এই কিতাবে 97 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, কোন সময়?
প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার করে পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এই বান্দা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সহজে জান্নাতে যাওয়ার আমল আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার পড়বেন। 1 মিনিট সময় লাগবে। কয় মিনিট? কাজের অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে এর দ্বারা আমরা জানতে পারলাম কোরআনের সাথে সম্পর্ক করলে, একটা সূরার সাথেও যদি সম্পর্ক হয়, একটা আয়াতের উপরও যদি আমল করা যায়, একটা আয়াতও জান্নাতে নিয়ে যাইতে পারে। কোরআনের এমন দাম। এই কোরআন যেই ব্যক্তি সিনার ভিতরে ঢুকাইল, কোরআনের হাফেজ আর আলেম হইল, তার দাম কত হইতে পারে? যেহেতু ওলামা সমাজ এবং এলাকাবাসীর সমন্বয়ে আজকের মাহফিল, এই আলেম যারা আয়োজন করেছে তারা তো অন্য এলাকার না, আপনাদের গ্রামেরই। এখানকার আলেম, তালিবুল ইলম, এরা সমন্বয়ে আজকের আয়োজনটা করছে। এই আলেমদের ব্যাপারে এরা কি করে? এরা মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ায়, এটাই তো কাজ। আলেমদের কাজ কি? মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় এদেরকে নিয়ে কেউ কেউ সমালোচনা করে। হুজুরের কাম কি? মাদ্রাসায় খালি পড়া থাকে, পড়ায়, আর কোনো দিনের কাজ করে নাকি এরা? হ্যাঁ, বিশেষ করে যারা দাওয়াত ও তবলিগের মেহনত করে যে ভাইয়েরা, এরা অনেক সময় বলে হুজুররা কি করে? মাদ্রাসায় বসে থাকে শুধু, এরা কি দিনে কাজ করে? যদি চরমনায়ের তরিকার হয়, ওরা বলবে যে হুজুররা কি করে? কোনো জিকিরের মজলিসে যায় না। না না, সাবধান। হাফেজ আলেমদের ব্যাপারে এ জাতীয় মন্তব্য করবেন না। রাসূল তাদের ব্যাপারে কি বলছেন জানেন? তিরমিজি শরীফের হাদিস 2926 নম্বর বর্ণনা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলার বাণী। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الرب يقول الرب تبارك وتعالى আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে, কোরআন শেখানোর কাজে ব্যস্ত থাকার কারণে এই বান্দা কোনো সময় জিকির করার সময় পায় না, আমার কাছে দোয়া করার মতো সুযোগও তার হয় না। সর্বক্ষণ সে কোরআন শিখে আর কোরআন শেখায়, দোয়াও করতে পারে না, দাওয়াতও দিতে পারে না, জিকিরও করতে পারে না। আল্লাহ পাক বলেন, আতাইতুহু আফজালা মা উতিস সাইলিন, অন্যরা জিকির করে দোয়া করার পরে আমার কাছ থেকে যা পাই, যেই ব্যক্তি শুধু কোরআন নিয়ে বসে থাকে, আমি তাকে অন্যদের চাইতে উত্তম পুরস্কার দেই। আপনি সারাদিন দৌড়ে আমল করে যা পান, এই হুজুর মাদ্রাসায় কোরআন নিয়ে ছাত্র নিয়ে বৈশা থাকার দ্বারা আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, আমি তাকে উত্তম বদলা দিই। তাহলে আপনি কেন তার সমালোচনা করতে যাবেন? তাহলে আলেমের দাম কম না বেশি? আলেমদের ব্যাপারে মন্তব্য করবেন না। আরেকটা হাদিস বলি, তাবরানী শরীফের হাদিস আত-তারগীব ও তারহিবের 132 নম্বর বর্ণনায় হাদিসটা আনা হয়েছে। আলেমদের ব্যাপারে চূড়ান্ত কথা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি লিল উলামা ইযা ক্বাদা আলা কুরসিয়িহি লিফাসলি ইবাদিহি, নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দা বান্দির হিসাবের জন্য বসবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিয়া বলবেন, ইন্নী লাম আজাল ইলমি ওয়া ইলমি ফিকুম ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম আলা মা কানা ফিকুম। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার আলেম সমাজ, যারা কোরআনের হাফেজ আলেম হয়েছে, আমল করেছ, আমি তোমাদের ভিতরে কোরআনের ইলম ঢুকাইছি, এই জন্যই তোমাদের আমল আর গুনাহ যতই হোক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেই দিব। যাকে আল্লাহ ক্ষমা করবেন তার ভিতরেই ইলম ঢুকাইছে। তা আল্লাহ তো কোরআনের নূর তার ভিতরে ঢুকাইছে জান্নাতে নেওয়ার জন্য। আমি আপনি সমালোচনা করে নিজের পাপের বাল্লা ভারী করা ছাড়া আর কিছু? এই জন্য তো রাসূলের জবানে এ কথা আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণাই দেওয়াইছেন। আবু দাউদ শরীফের 1452 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সমাজে যে মানুষগুলো কোরআন পড়ে আর পড়ায়, মাদ্রাসায় পড়েছে আবার মাদ্রাসায় পড়ায়, এই মানুষগুলো দুনিয়ার মানুষ তাদের মর্যাদা স্বীকার না করলেও নবী বলেন, আমি ঘোষণা দিলাম এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান, এরাই শ্রেষ্ঠ। এদের ভিতরে আল্লাহ কোরআনের নূর ঢুকাইছে, মানে এদেরকে আল্লাহ জান্নাতে নিবেই। তুমি সমালোচনা করে বিপদে পড়ো না। এজন্য কোরআন পড়বো,
কোরআনওয়ালাদেরকে সম্মান দিব। এখন মুরব্বী বাবারা বলতেছে, হুজুর আমরা তো পারি নাই, আমাদের কি লাভ? আপনাদের জন্য একটা হাদিস বলি, এই হাদিসটা একটু লম্বা, সংক্ষেপে বলবো। মুসনাদে আহমদ বিখ্যাত একটা হাদিসের কিতাব, এই কিতাবের 22,950 নম্বর হাদিসের বর্ণনা। عن يزيد بن الصحيب الأسلمي رضي الله تعالى عنه قال ইয়াজিদ ইবনে সুহাইব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক সময় আল্লাহর নবীর পাশে বসা ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি এই কথা শুনলাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু। আল্লাহর নবী বলেন, কোরআনের হাফেজ, কোরআনের আলেম যখন হাসরের ময়দান কায়েম হওয়ার আগে কবর থেকে উঠবে, তার কবরটা যখন ফেটে যাবে, কবর থেকে হাফেজে কোরআন যখন দাঁড়াবে, কোরআন তার সামনে দাঁড়ায়া যাবে। হাফেজ যখন কবর থেকে উঠবে, কোরআন তার সামনে উপস্থিত হয়ে যাবে। কার রজুলি সাহিব, অচেনা অপরিচিত ক্ষীণকায় একজন মানুষের রূপে কোরআন দাঁড়ায় যাবে। ইয়াকুলু, কোরআন তাকে বলবে, আতা হাল তারিফুনি, তুমি আমাকে চিনো নাকি? হাফেজে কোরআন জবাব দিব, লা আরিফুকা, না আমি তোমাকে চিনি না। এবার কোরআন বলবেন, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম দুনিয়ার জীবনে তোমার সঙ্গী কোরআন, আমি তোমার সাথী, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলতে, আমি সেই কোরআন। আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি সেই কোরআন, আমি সেই কোরআন, যেই কোরআন দিনের বেলায় তোমাকে খাইতে দেই নাই, পিপাসার কষ্ট করেছো, আমার হুকুম মানতে যায় তুমি রোজা রেখেছ। ওয়াসারতু লাইলা, আর রাতের বেলাও তোমাকে আমি ঘুমাইতে দেই নাই, রাতভর তুমি আমাকে নিয়ে ব্যস্ত ছিলাম, হেফজখানায় পড়েছিলা, পড়াইছিলা, রাত 3টা বাজে উঠা যাইতা, আরামের ঘুম হারাম কইরা আমার তেলাওয়াতের জন্য ব্যস্ত থাকতা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তা, রমজান মাসে তারাবির নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তা বা শুনতা। আমি রাতেও তোমাকে আরাম করতে দেই নাই, দিনের বেলায় আনন্দের মজাদার খাবার তোমাকে খাইতে দেই নাই। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, কোরআন তখন তাকে বলবে, তুমি দুনিয়ার জীবনে কোরআন নিয়ে ব্যবসা করেছো, দুনিয়ার যত মানুষ যত ব্যবসা করেছে সব ব্যবসায় আজকে তোমার পিছনে চলে যাবে, তুমি হবে শ্রেষ্ঠ ব্যবসায়ী, সবচেয়ে লাভজনক ব্যবসা হবে তোমার। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ফায়ুতাল মুলকা বিয়ামিনি, হাফেজে কোরআনের ডান হাতের ভিতরে জান্নাতের বাদশাহী তুলে দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে জান্নাতের বাদশাহী চিরস্থায়ী এর সনদ তুলে দেওয়া হবে। দুনিয়াতে ক্ষমতা পাইলে আশঙ্কা থাকে কবে যায়নি, আবার আন্দোলন শুরু হয়, ক্ষমতা চলে যায়। কিন্তু জান্নাতি হাফেজে কোরআনের জান্নাতের বাদশাহী ডান হাতে, বাম হাতে সনদ দেওয়া হবে, তোমার বাদশাহী চিরকাল কেউ ছিনায় নিতে পারবে না। হাফেজে কোরআনের মাথার মধ্যে সম্মানের একটা মুকুট, একটা সম্মানের টুপি পরায় দেওয়া হবে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, হাফেজে কোরআনের মা বাবার গায়ের ভিতরে দামি একজোড়া উন্নত পোশাক লাগায়া দেওয়া হবে। এমন দামি পোশাক, লা ইউকাওয়ামু লাহুমাদ দুনিয়া, গোটা দুনিয়ার সব কিছু বিক্রি করলেও একজোড়া পোশাকের মূল্য হবে না। এত দামি সুন্দর পোশাক পাইয়া হাফেজে কোরআনের মা বাবা বলতে থাকবে, বিমা কুসিনা হাযা, কিসের বদলায় এত দামি পোশাক আমাদেরকে পরানো হলো, বুঝলাম না। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হবে, বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান আল্লাহর কোরআন সিনায় ধারণ করেছে, এর বিনিময়ে তোমাদেরকে সম্মানের পোশাক দেওয়া হয়েছে। তাহলে যাদের সন্তান আলেম হয়, হাফেজ হয়, তারাও কি কম দামি? তাদেরকে এমন একটা পোশাক দিয়ে সম্মান করে, জান্নাতের পোশাক যার গায়ে লাগায় দেওয়া হবে, তাকে কি আর জাহান্নামে দিবে? নিশ্চিত হাফেজে কোরআনের মা বাবা ইমানদার হয়ে থাকলে তারাও জান্নাতি। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাই, কোরআনকে আপন করি, কোরআনকে সিনায় ধারণ করি, কোরআনের সাথে ভালোবাসা করি। হুজুর আয়েশা যাইতেছে, সময় শেষ করে দিচ্ছি। কোরআন যদি সিনার ভিতরে না থাকে, নবীজি বলেছেন, তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যার সিনার ভিতরে কোরআন নাই, কোরআনের নূর যার ভিতরে নাই, তার সিনাটা হলো শয়তানের বাসা। কার বাসা? পুরাতন ভিটা বাড়ি থাকলে ভূতে বাসা বাঁধে। নবীজি বলছেন, যার সিনার ভিতরে কোরআন নাই, ওর সিনাটা হলো শয়তানের বাড়ি। শয়তান যেখানে বাড়ি বাঁধে, সেখানে কি ঈমান থাকবে?
ওই অন্তরওয়ালা মানুষটা কি জান্নাতে যাইতে পারবে? এই জন্য কোরআনের সাথে। আর সর্বশেষ কথা, কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কোরআনের কিছু হক আছে, এই কোরআনের হকগুলো যদি কেউ আদায় না করে, যেই নবীর সুপারিশে আমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, নবীকে খুশি করার জন্য 10 কেজি জিলাপি নিয়ে মসজিদে যাইয়া আমি মুলাদ পড়াইয়া দুরুদ পড়াইয়া নবীকে খুশি করাইতে চাই, নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াতে জানিয়ে দিয়েছেন, সেই নবী যে কোরআন পড়বে না তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। কে মামলা দিবে? নবী মামলা দিবে আল্লাহর দরবারে, যে কোরআন পড়বে না তার বিরুদ্ধে, কোরআনের হক যে আদায় করবে না তার বিরুদ্ধে নবী আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। নবী যার বিরুদ্ধে মামলা দিবে তার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবীজি আল্লাহর আদালতে বলবেন, আল্লাহ আমার কওমের আমার উম্মতের এই মানুষগুলো কোরআনকে বর্জন করেছে, কোরআনকে তার হক আদায় করে নাই। এই কথা বলে আল্লাহর দরবারে নালিশ করবে কার বিরুদ্ধে? যারা কোরআনের হক আদায় করবে না। কোরআনের মৌলিক 4টা হক। কয়টা হক? 1 নাম্বার কোরআনের প্রতি ঈমান আনা, কোরআন যে আল্লাহর কিতাব এটা অন্তর দিয়া বিশ্বাস করা, এটা 1 নাম্বার কোরআনের হক। 2 নাম্বার কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা, এটাও কোরআনের হক। কয়জন আমরা আদায় করি? 3 নাম্বার কোরআন আমাকে কি বলছে এটা বোঝার জন্য চেষ্টা করা। সবাই বুঝতে পারবে না, চেষ্টা করতে হবে। আপনি পড়ে পারেন অথবা আলেমের কাছে যায় পারেন, এই চেষ্টা করা আপনার দায়িত্ব। এটা কোরআনের হক, না করলে আপনি কোরআনের কাছে অপরাধী। 4 নাম্বার কোরআন যা বলেছে সে অনুযায়ী আমল করা। এই 4টা হক যদি কেউ আদায় না করে, আল্লাহর নবী কিয়ামতে তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহতা থেকে হেফাজত করেন, কোরআনকে আপন করে কোরআনকে সঙ্গী বানাইয়া কবর পথের যাত্রী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।